বিয়ের প্রস্তাব না মানার জের মেয়ের বাবাকে কুপিয়ে খুন, অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সিরাজুল। সিরাজুল, দেখো, যেমনটা জানা যাচ্ছে, বিয়ের প্রস্তাব না মানার কারণে এবার মেয়ের বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? এখনো না, যেটা তোমাকে জানি রাখি, গতকাল রাত্রেবেলা 9টা নাগাদ যে ব্যক্তি খুন হয়েছেন সেই ব্যক্তির নাম কিন্তু জব্বার মোল্লা। তিনি কিন্তু, তার 3খানা মেয়ে আছে। প্রথমে ছোট মেয়ে বিয়ে হয়, তারপরে মেজি মেয়ের বিয়ে হয়। কিন্তু বড় মেয়ের ক্ষেত্রে এখানকার পার্শ্ববর্তী একটা প্রতিবেশী যুবক সে বিয়ের প্রস্তাব দেয় তার বাড়িতে, এবং সেই প্রস্তাব কিন্তু নাকচ করে এবং সেই প্রস্তাব মানতে চায় না বিয়ে বাড়ির সেই জব্বার মোল্লার বাড়ির পক্ষ থেকে এবং মেয়ের পক্ষ থেকে। না মানার কারণে দীর্ঘদিন এই ঘটনা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই ঘটনার একটা রহস্যের মোড় নিতে শুরু করেছিল এবং একাধিক কিন্তু হুমকি দিয়েছিল যে আপনাদেরকে মেরে ফেলা হবে, এমনটাই কিন্তু হুমকি দিয়েছিল ওই যুবক। সেই যে যুবক খুন করেছে সেই যুবকের নাম কিন্তু নাজিবুল মোল্লা। তিনি কিন্তু গতকাল রাত্রে কিন্তু জুব্বার মোল্লা কিন্তু সবজি বাজার সবজি বিক্রেতা, এবং তিনি কিন্তু সবজি বিক্রি করে কলকাতা থেকে তিনি কিন্তু বাড়িতে ফিরছিলেন। সেই সময় ভারতীপুর স্টেশন নামার পরে যখন স্টেশন থেকে যখন হেঁটে আসছিলেন ট্রেন রাস্তা ধরে, সেই ট্রেন লাইনের ধারে কিন্তু তাকে পিছন দিয়ে কোপ মারা হয় এবং তার কাছ থেকে মৃতের পরিবারের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তার কাছ থেকে 60,000 টাকা এবং কিছু সোনার গহনা কিন্তু নিয়ে নেওয়া হয়। এবং পাশাপাশি তাকে কোপ মারাতে তিনি কিন্তু লুটিয়ে পড়েন, সেখানে পড়ে থাকে। পরবর্তীতে ট্রেন যাত্রীরা আসার পরে দেখে তিনি পড়ে আছেন, তাকে উদ্ধার করে তড়িঘড়ি বসিরহাট স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করবো সেই মৃতের পরিবারের কাছ থেকে তারা কি জানাচ্ছেন এবং তারা কি প্রকৃত দাবিটা করছেন। হ্যাঁ দিদি, কি ঘটনাটা ঘটেছিল একটু বল। ওর সাথে বাড়ির এক ছেলে আমার মেয়ের বিয়ে করবে। আমার মেয়ে পাশ ওই ছেলের দ্বারাই হবে না। আমার ছেলে রাজি না, আমার মেয়ে রাজি না। আমার মেয়ের পথে ব্যাগ দেয় ওই ছেলের, আমার মেয়ে ধরে মারে। আমার ফ্যামিলি কেউ ও রাজি না কো দুঃখ। এর আমরা ভালো কালকের ঘটনাটা ওর আব্বা এসেছিল থেকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। বিয়ের প্রস্তাব না মানার জেরে এবার মেয়ের বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম জব্বার মোল্লা। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেশী যুবক বছর 23-এর নিজামুদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু ওই সম্পর্কে রাজি ছিলেন না জব্বার মোল্লা ও তার পরিবার, যার জেরে ওই পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আমি আবারও যোগাযোগ করে নেবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, পরিবারের তরফে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু কালে ঘটনা পরপরই কিন্তু কালকে 9:30 নাগাদ তার সেখানে কিন্তু ঘটনার পরপরই মাটিয়া থানার পুলিশ কিন্তু সেখানে ঘটনাস্থলে চলে আসে এবং যে অভিযুক্ত তার বাড়িঘর বিক্ষিপ্ত গ্রামবাসী তারা কিন্তু তার বাড়িঘর ভাঙচুর করে। পুলিশ কিন্তু প্রশাসন তৎপরে কিন্তু সেই ভাঙচুর কিন্তু প্রতিরোধ করে। তবে আমি আরো জনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো এই ঘটনার মূল উদ্দেশ্য কি ছিল। এই ঘটনা কালকেও ভদ্রলোক চলে এসেছিল 9টা 5-এর ট্রেন লাভে। ঈশানের সানাজ বলে একটা ছেলে ওর দোকানে গল্প করে খুব সীমিত খুব আস্তে আস্তে হাঁটার সাথে সাথে এই জায়গায় অ্যাটাক করেছে। ওই ট্রেন রাস্তার উপরে অ্যাটাক করেছে। ওর কাছে সোনা ছিল, ওর কাছে 60,000 টাকা ছিল, টাকাটাও ছিনতাই করে নিয়েছে। দাঁড় কোপ মারে ঠিক এইরকম ঘাড়ের জায়গায়। দ্বিতীয় স্থানে মারে 3টে দাঁড় কোপ আছে। 3টে দাঁড় কোপের পরে ভদ্র লোক বেঁচে ছিল, তবুও বলে গিয়েছে যে অমুক লোক মার্ডার করেছে, নামটা বলে দিয়েছে।
দেখো তুমি জানতে পারলে নামটা কিন্তু বলে, যে ব্যক্তি মারা গেছে অর্থাৎ তিনি বেঁচে ছিলেন, তারপরে কিন্তু তাকে উদ্ধার করা হয়, গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। আসলে দেখো তিনি কিন্তু বলে গেছে যে মৃত্যু এই ঘটনায় যে দাঁড় কোপ মেরে তার কিন্তু নামটা কিন্তু জানিয়ে গেছেন, এলাকাবাসী এটা যারা দাবি করছেন। পাশে থেকে এই ঘটনা পুরো তদন্ত করছে যে বিয়ের প্রস্তাব না মানার কারণে কি এই খুন, এর পিছনে অন্য কোনো কারণ আছে, সমস্ত বিষয়গুলো নজর আনার চেষ্টা করছে কিন্তু মাটিয়া থানার পুলিশ। ইতিমধ্যে বিক্ষিপ্ত গ্রামবাসী কিন্তু তোড়জোড় হয়েছে, তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানাচ্ছেন কিন্তু প্রতিবেশী থেকে শুরু করে এবং পরিবারের সদস্যরা। অনন্যা, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বসিরহাট থেকে যে খবরের দিকে আমাদের নজর ছিল, বিয়ের প্রস্তাবে না করার জের এবার সেই রাগেই খুন করা হলো এক মেয়ের বাবাকে। আর সেই ঘটনায় উঠে আসছে বসিরহাট থেকে, আর সেই ঘটনার জেরে চাঞ্চল্য তীব্র হয়েছে।